প্রথম পরিচ্ছেদ। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল রূপ গোস্বামীর মিলন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে প্রথম পরিচ্ছেদের কথাসার বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী বৃন্দাবন থেকে জগন্নাথপুরীতে ফিরে এসেছেন। এই শুভ সংবাদ পেয়ে গৌড়ীয় ভক্তবৃন্দ জগন্নাথপুরী যাত্রা করলেন। শিবানন্দ সেন একটি কুকুরকে পারের খরচা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। রাত্রে কুকুরকে ভাত না দেওয়ায় সেই কুকুরটি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে চলে যায়। পরের দিন শিবানন্দ সেন যখন অন্য সমস্ত ভক্তসহ জগন্নাথপুরীতে পৌঁছলেন, তখন দেখলেন যে সেই কুকুরটি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত নারকেলের শ্বাস প্রসাদ ভক্ষণ করছে। পরে সেই কুকুরটি উদ্ধার পেয়ে বৈকুণ্ঠে ফিরে যায়। এদিকে শ্রীরূপ গোস্বামী বৃন্দাবন থেকে যাত্রা করে গৌড়ীয় ভক্তদের সঙ্গে একত্রে আসতে না পেরে কিছুদিন পরেই নীলাচলে এসে হরিদাস ঠাকুরের সঙ্গে রইলেন। মহাপ্রভু শ্রীরূপ গোস্বামী বিরচিত প্রিয় সোহয়ম শ্লোকটি পড়ে বড়ই আনন্দিত হলেন। একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু, রামানন্দ রায়, সার্বভৌম ভট্টাচার্য ইত্যাদি ভক্তবৃন্দের সঙ্গে হরিদাস ঠাকুরের বাসস্থানে এসে শ্রীরূপ গোস্বামী ললিত মাধব ও বিদগ্ধ মাধব নামক দুটি নাটকের প্রবন্ধ আদি শ্লোক শ্রবণ করলেন। রামানন্দ রায় সেই নাটক দুটির অনেক অঙ্গ প্রত্যঙ্গ বিচার করে দুটি নাটকই যে সর্বোৎকৃষ্ট হয়েছে তা স্থির করলেন। চাতুর্মাস্যের পর গৌড়ীয় ভক্তগণ শ্রীচৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় গৌড় দেশে যাত্রা করলেন, কিন্তু শ্রীল রূপ গোস্বামী কিছুদিন জগন্নাথপুরীতে রইলেন। শ্লোক 1। অনুবাদ। যার কৃপা পঙ্গুকে গিরি লঙ্ঘন করতে শক্তি দেয় এবং মুখকে শ্রুতিশাস্ত্র আবৃত্তি করার যোগ্যতা প্রদান করে, সেই ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। শ্লোক 2। অনুবাদ। সাধুগণ তাদের কৃপাযষ্টি দান করে দুর্গম পথে মুহুর্মুহু স্খলিত পাদ এবং অন্ধস্বরূপ আমার অবলম্বন হউন। শ্লোক 3 এবং 4। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। 3। এই 6 গুরুর করচরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। 4। শ্লোকার্থ। আমি শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী, এই 6 গোস্বামীর চরণ বন্দনা করি, যাতে এই গ্রন্থ রচনায় সমস্ত বিঘ্ন বিনষ্ট হয় এবং আমার প্রকৃত অভিলাষ পূর্ণ হয়। তাৎপর্য। কেউ যদি সারা জগতের প্রকৃত মঙ্গল সাধন করতে চান, তাহলে অবশ্যই কুকুর ও শূকর সদৃশ বহু মানুষ তার কাজে নানা রকম বাধা বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করবে। সেটা স্বাভাবিক, কিন্তু ভক্ত যদি স্বরগোস্বামীর শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন, তাহলে কৃপাময় গোস্বামীগণ অবশ্যই ভগবানের সেই সেবককে সর্বতোভাবে রক্ষা করবেন। যারা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করার চেষ্টা করছেন, তাদের যে নানা রকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে, তাতে আশ্চর্য হবার কিছু নেই। কিন্তু আমরা যদি স্বরগোস্বামীর শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করি এবং তাদের কৃপা ভিক্ষা করি, তাহলে সমস্ত বাধা বিঘ্ন বিনষ্ট হবে এবং পরমেশ্বর ভগবানকে সেবা করার অপ্রাকৃত অভিলাষ পূর্ণ হবে। শ্লোক 5। অনুবাদ। আমি পঙ্গু এবং মন্দমতি, যারা আমার একমাত্র গতি, যাদের পাদপদ্ম আমার সর্বস্ব ধন, সেই পরম কৃপালু রাধা মদনমোহন জয়যুক্ত হন। শ্লোক 6। অনুবাদ। জ্যোতির্ময় শোভাবিশিষ্ট বৃন্দাবনের কল্পবৃক্ষ তলে রত্নমন্দিরস্থ সিংহাসনের উপরে উপবিষ্ট শ্রী শ্রী রাধা গোবিন্দ তাদের অন্তরঙ্গ পার্শ্বদবৃন্দ সখীগণ কর্তৃক সেবিত হচ্ছেন। আমি পরম শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। শ্লোক 7। অনুবাদ। রাসনৃত্যের প্রবর্তক বংশীবটস্থিত পরম সুন্দর শ্রী গোপীনাথ বেণুধ্বনি দ্বারা গোপীগণকে আকর্ষণ করেন। তিনি আমাদের মঙ্গল বিধান করুন। শ্লোক 8।
জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। 8। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, জয় হোক সমস্ত গৌরভক্তবৃন্দের। শ্লোক 9। মধ্যলীলা সংক্ষেপেতে করিলু বর্ণন, অন্তলীলা বর্ণন কিছু শুনো ভক্তগণ। 9। শ্লোকার্থ। শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় আমি সংক্ষেপে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করছি। এখন আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তলীলা বর্ণনা করছি। ভক্তরা কৃপা করে মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। শ্লোক 10। মধ্যলীলা মধ্যে অন্তলীলা সূত্রগণ, পূর্ব গ্রন্থে সংক্ষেপেতে করিয়াছি বর্ণন। 10। শ্লোকার্থ। পূর্বে মধ্যলীলায় আমি সূত্রের আকারে সংক্ষেপে অন্তলীলা বর্ণনা করেছি। শ্লোক 11। আমি জরাগ্রস্ত, নিকটে জানিয়া মরণ, অন্তে কোনো কোনো লীলা করিয়াছি বর্ণন। 11। শ্লোকার্থ। আমি এখন বার্ধক্যবশত জরাগ্রস্ত এবং আমি জানি যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, তাই আমি অন্তলীলার কোনো কোনো লীলা মধ্যলীলায় বর্ণনা করেছি। তাৎপর্য: শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে আমি যত দ্রুত সম্ভব শ্রীমদ্ ভাগবতের অনুবাদ করার চেষ্টা করছি, কিন্তু বার্ধক্য হেতু জরাগ্রস্ত হয়ে পড়ার ফলে আমি সমস্ত শাস্ত্রগ্রন্থের সারাতিসার শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের সারমর্ম ইংরেজি ভাষায় অনুবাদ করছি। আমি 70 বছর বয়সে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেছিলাম। এখন আমার বয়স 78 এবং যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। আমি যত শীঘ্র সম্ভব শ্রীমদ্ ভাগবতের অনুবাদ সম্পূর্ণ করার চেষ্টা করছি, কিন্তু তা শেষ করার আগে আমি পাঠকদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি দিয়েছি, যাতে শ্রীমদ্ ভাগবতের অনুবাদের কাজ সম্পূর্ণ করার আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে শ্রীমদ্ ভাগবতের সারমর্ম তারা আস্বাদন করতে পারেন। শ্লোক 12। পূর্বলিখিত গ্রন্থসূত্র অনুসারে যেই নাহি লিখি তাহা লিখিয়ে বিস্তারে। 12। শ্লোকার্থ। পূর্বলিখিত সূত্র অনুসারে আমি যা উল্লেখ করিনি তা বিস্তারিতভাবে বর্ণনা করব। শ্লোক 13। বৃন্দাবন হইতে প্রভু নীলাচলে আইলা, স্বরূপ গোস্বামী গৌড়ে বার্তা পাঠাইলা। 13। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন থেকে জগন্নাথপুরীতে ফিরে এলেন, তখন স্বরূপ দামোদর গোস্বামী গৌড়ীয় ভক্তদের কাছে মহাপ্রভুর আগমন বার্তা পাঠালেন। শ্লোক 14। শুনি শচী আনন্দিত সব ভক্তগণ, সবে মিলি নীলাচলে করিলা গমন। 14। শ্লোকার্থ। সেই সংবাদ পেয়ে শচীমাতা এবং অন্য সমস্ত ভক্তরা অত্যন্ত আনন্দিত হলেন এবং তারা সকলে মিলে নীলাচলে যাত্রা করলেন। শ্লোক 15। কুলিনগ্রামী ভক্ত আর যত খণ্ডবাসী আচার্য শিবানন্দ সনে মিলিলা সবে আসি। 15। শ্লোকার্থ। কুলিনগ্রাম ও শ্রীখণ্ডের সমস্ত ভক্তরা এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভু সকলে এসে শিবানন্দ সেনের সঙ্গে মিলিত হলেন। শ্লোক 16। শিবানন্দ করে সবার ঘাটি সমাধান, সবারে পালন করে দেয় বাসাস্থান। 16। শ্লোকার্থ। শিবানন্দ সেন তাদের সকলের যাত্রার আয়োজন করলেন। তিনি সকলের দেখাশোনা এবং বাসস্থানের আয়োজন করলেন। শ্লোক 17। এক কুক্কুর চলে শিবানন্দ সনে, ভক্ষ দিয়া লয়া চলে করিয়া পালনে। 17। শ্লোকার্থ। জগন্নাথ পুরীতে যাবার সময় একটি কুকুর শিবানন্দ সেনের সঙ্গে চলতে লাগল। শিবানন্দ সেন সেই কুকুরটিকে খাবার দিয়ে এবং পালন করে সঙ্গে করে নিয়ে যেতে লাগলেন। শ্লোক 18-19। একদিন এক স্থানে নদী পার হইতে উড়িয়া নাবিক কুক্কুর না চড়ায় নৌকাতে। 18। কুক্কুর রহিলা শিবানন্দ দুঃখী হইলা, 10 পণ করি দিয়া কুক্কুরে পার কইলা। 19। শ্লোকার্থ।
একদিন এক জায়গায় একটি নদী পার হবার সময় উড়িয়া মাঝি কিছুতেই সেই কুকুরটিকে নৌকায় চড়তে দিতে রাজি হল না। এইভাবে কুকুরটিকে ছেড়ে যেতে শিবানন্দ সেনের অত্যন্ত দুঃখ হল। তাই তিনি মাঝিকে 10 পণ কড়ি দিয়ে কুকুরটিকে নদী পার করালেন। তাৎপর্য: 1 পণ হচ্ছে 80 কড়ি। পূর্বে এমনকি 50-60 বছর আগেও ভারতবর্ষে কাগজের টাকার প্রচলন ছিল না। সস্তা ধাতু দিয়েও মুদ্রা তৈরি হতো না। তা তৈরি হতো সোনা এবং রূপা দিয়ে, অর্থাৎ বিনিময়ের মাধ্যম ছিল প্রকৃত মূল্যবান। 4 কড়িতে 1 গণ্ডা এবং 20 গণ্ডায় 1 পণ, এই কড়িও ছিল বিনিময়ের মাধ্যম। তাই শিবানন্দ সেন কুকুরটিকে নদী পার করাবার জন্য মাঝিকে 10 পণ বা 800 কড়ি দিয়েছিলেন। তখনকার দিনে একটি পয়সাকেও পুনরায় কড়িতে বিভক্ত করা হতো। কিন্তু এখন জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে যে 1 পয়সার বিনিময়ে কিছুই পাওয়া যায় না। কিন্তু তখনকার দিনে 1 পয়সা দিয়ে এত শাকসবজি কেনা যেত যে একটি বড় পরিবারের জন্য তা যথেষ্ট হতো। এমনকি 30 বছর আগেও শাকসবজির দাম এত কম ছিল যে 1 পয়সার সবজিতে একটি পরিবারের ভালো মতো চলে যেত। শ্লোক 20। একদিন শিবানন্দে ঘাটিয়ালে রাখিলা, কুক্কুরকে ভাত দিতে সেবক পাশ রিলা। 20। শ্লোকার্থ: একদিন শিবানন্দ সেন যখন শুল্ক আদায়কারীর কাছে আটকে গেলেন, তার সেবক তখন কুকুরটিকে খাবার দিতে ভুলে গিয়েছিল। শ্লোক 21। রাত্রে আসি শিবানন্দ ভোজনের কালে, কুক্কুর পায়াছে ভাত সেবকে পুছিলে। 21। শ্লোকার্থ: রাত্রিবেলা শিবানন্দ সেন ফিরে এসে ভোজন করার সময় সেবককে জিজ্ঞাসা করলেন, কুকুরটিকে খেতে দেওয়া হয়েছে তো? শ্লোক 22। কুক্কুর নাহি পায় ভাত শুনি দুঃখী হইলা, কুক্কুর চাহিতে 10 মনুষ্য পাঠাইলা। 22। শ্লোকার্থ: তিনি যখন জানতে পারলেন যে কুকুরটিকে খেতে দেওয়া হয়নি, তখন তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং কুকুরটিকে নিয়ে আসার জন্য তৎক্ষণাৎ 10 জন মানুষ পাঠালেন। শ্লোক 23। চাহিয়া না পাইল কুক্কুর, লোক সব আইলা, দুঃখী হয়া শিবানন্দ উপবাস কইলা। 23। শ্লোকার্থ: তারা কোথাও কুকুরটিকে খুঁজে না পেয়ে ফিরে এলেন এবং দুঃখিত হয়ে শিবানন্দ সেন সেই রাত্রে উপবাস করলেন। শ্লোক 24। প্রভাতে কুক্কুর চাহি কাহা না পাইল, সকল বৈষ্ণবের মনে চমৎকার হইল। 24। শ্লোকার্থ: সকালে তারা সর্বত্র কুকুরটিকে খুঁজলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলেন না এবং তাতে সমস্ত বৈষ্ণবেরা অত্যন্ত বিস্মিত হলেন। তাৎপর্য: সেই কুকুরটির প্রতি শিবানন্দ সেনের আসক্তি সেই পশুটিকে পরম সৌভাগ্য করেছিল। সেই কুকুরটি ছিল রাস্তার একটি নেড়ি কুকুর। শিবানন্দ সেন যখন সদল বলে জগন্নাথপুরী যাচ্ছিলেন, তখন স্বাভাবিকভাবে সেই কুকুরটিকে তাদের অনুসরণ করতে দেখে শিবানন্দ সেন তাকেও দলে নেন এবং অন্যান্য ভক্তদের তিনি যেভাবে পালন করছিলেন সেই কুকুরটিকেও সেইভাবে পালন করতে থাকেন। একসময় নদী পার হবার সময় যখন মাঝি কুকুরটিকে নৌকায় তুলতে রাজি না হয়, তখন শিবানন্দ সেন সেই কুকুরটিকে ফেলে চলে না গিয়ে মাঝিকে 10 পণ কড়ি দিয়ে সেই কুকুরটিকে নদী পার করিয়েছিলেন। তারপর এক সময় যখন তার ভৃত্য কুকুরটিকে খেতে দিতে ভুলে যায়, তখন শিবানন্দ সেন অত্যন্ত দুঃখিত হয়ে 10 জন মানুষকে পাঠিয়েছিলেন তাকে খুঁজে আনতে। তারা যখন তাকে খুঁজে পেল না, তখন শিবানন্দ সেন উপবাস করেছিলেন। এর থেকে বোঝা যায় যে শিবানন্দ সেন সেই কুকুরটির প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। পরবর্তী শ্লোকগুলিতে দেখা যাবে যে কুকুরটি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে বৈকুণ্ঠ লোকে তার সিদ্ধস্বরূপ প্রাপ্ত হয়েছিল। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তাই গেয়েছেন, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানহ মোরে, শরণাগতি 19। এইভাবে তিনি বৈষ্ণবের কুকুর হতে চেয়েছেন। বৈষ্ণবের পোষা পশুর বৈকুণ্ঠ লোকে ফিরে যাবার বহু দৃষ্টান্ত রয়েছে। কোনো না কোনো ক্রমে বৈষ্ণবের কৃপাপাত্র হওয়ার এমনই সুফল। ভক্তি বিনোদ ঠাকুর আরও গেয়েছেন, কীট জন্ম হও যথা তুয়া দাস।
শরণাগতি 11। বারবার জন্মগ্রহণ করার কোনো ক্ষতি নেই যদি বৈষ্ণবের দাসত্ব করা যায়। সৌভাগ্যক্রমে বৈষ্ণব পিতার পুত্ররূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য আমাদের হয়েছিল এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে পালন পোষণ করেছিলেন। তিনি শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করতেন যাতে আমরা ভবিষ্যতে তার সেবক হতে পারি। তাই কোনো না কোনো ক্রমে আমরা এখন তার সেবায় যুক্ত হয়েছি। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে একটি কুকুর রূপে পর্যন্ত আমাদের বৈষ্ণবের শরণাগত হতে হবে। তার ফলে বৈষ্ণবের অনুগত উত্তম ভক্ত যে ফল লাভ করে সেই ফলই লাভ হবে। শ্লোক 25। উৎকণ্ঠায় চলিস হবে আইলা নীলা চলে, পূর্ববৎ মহাপ্রভু মিলিলা সকলে। 25। শ্লোকার্থ। গভীর উৎকণ্ঠায় তারা সকলে জগন্নাথপুরীতে এলেন এবং পূর্ববৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। শ্লোক 26। সবালয়া কইলা জগন্নাথ দর্শন, সবালয়া মহাপ্রভু করেন ভোজন। 26। শ্লোকার্থ। তাদের সকলকে নিয়ে মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন এবং সেদিন শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে ভোজন করলেন। শ্লোক 27। পূর্ববৎ সবারে প্রভু পাঠাইলা বাসাস্থানে, প্রভু ঠাঁই প্রাতকালে আইলা আর দিনে। 27। পূর্ববৎ শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের জন্য নির্ধারিত বাসস্থানে তাদের পাঠালেন এবং পরের দিন সকালবেলা সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এলেন। শ্লোক 28। আসিয়া দেখিল সবে সেই তো কুক্কুরে, প্রভু পাশে বসিয়াছে কিছু অল্প দূরে। 28। শ্লোকার্থ। সেখানে এসে তারা দেখলেন যে সেই কুকুরটি মহাপ্রভুর পাশে অল্প দূরে বসে আছে। শ্লোক 29। প্রসাদ নারিকেল শস্য দেন ফেলায়া, রামকৃষ্ণ হরি কহ বলেন হাসিয়া। 29। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু সেই কুকুরটিকে নারিকেলের শাঁস প্রসাদ দিচ্ছেন এবং হেসে বলছেন, রামকৃষ্ণ হরি বল। শ্লোক 30। শস্য খায় কুক্কুর, কৃষ্ণ কহে বারবার, দেখিয়া লোকের মনে হইল চমৎকার। 30। শ্লোকার্থ। কুকুরটিকে এইভাবে নারিকেলের শাঁস খেতে দেখে এবং বারবার কৃষ্ণ নাম উচ্চারণ করতে দেখে সেখানে উপস্থিত সমস্ত ভক্তরা অত্যন্ত চমৎকৃত হলেন। শ্লোক 31। শিবানন্দ কুক্কুর দেখি দণ্ডবৎ কইলা, দৈন্য করি নিজ অপরাধ ক্ষমাইলা। 31। শ্লোকার্থ। কুকুরটিকে দেখে শিবানন্দ সেন তাকে দণ্ডবৎ করলেন এবং অত্যন্ত দৈন্য সহকারে তার অপরাধের ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। শ্লোক 32। আর দিন কেহ তার দেখা না পাইলা, সিদ্ধ দেহ পান্না কুক্কুর বৈকুণ্ঠেতে গেলা। 32। শ্লোকার্থ। তার পরের দিন কেউ আর সেই কুকুরটিকে দেখতে পেল না, কেননা সেই কুকুরটি তার সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে ফিরে গিয়েছিল। তাৎপর্য: সাধুসঙ্গ তথা শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ প্রভাবে জীব তার প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারে। বৈষ্ণবের কৃপার প্রভাবে একটি কুকুর পর্যন্ত এই ফল লাভ করতে পারে। তাই প্রতিটি মানুষেরই কর্তব্য ভগবৎ ভক্তের সঙ্গ করা। একটু সেবা করার ফলে, এমনকি প্রসাদ গ্রহণ করার ফলে সকলেই বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে পারেন। সুতরাং ভগবানের নাম কীর্তন করা এবং ভগবৎ প্রেমে মগ্ন হয়ে নৃত্য করার ফলে যে কী লাভ হয় তা আমরা কল্পনা পর্যন্ত করতে পারি না। তাই ইস্কনের সমস্ত ভক্তদের অনুরোধ করা হয় তারা যেন বৈষ্ণবে পরিণত হয়, যাতে তাদের কৃপার প্রভাবে সারা পৃথিবীর সমস্ত মানুষ বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে পারে। এমনকি তাদের অজ্ঞাতসারে সকলকেই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার সুযোগ দিতে হবে, যাতে তারা ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে অনুপ্রাণিত হতে পারে। এই পন্থা অজ্ঞাতভাবে অনুসরণ করলে একটি পশু পর্যন্ত ভগবদ্ধামে ফিরে যেতে পারে।
শ্লোক 33। ওইছে দিব্যলীলা করে শচীর নন্দন, কুক্কুরকে কৃষ্ণ কাহায়া করিলা মোচন। 33। এমনই অদ্ভুত শচীনন্দনের দিব্যলীলা কুকুরকে পর্যন্ত কৃষ্ণ উচ্চারণ করিয়ে তিনি ভববন্ধন মোচন করিয়েছিলেন। শ্লোক 34। এথা প্রভু আজ্ঞায় রূপ আইলা বৃন্দাবন, কৃষ্ণলীলা নাটক করিতে হইল মন। 34। শ্লোকার্থ। ইতিমধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে শ্রীল রূপ গোস্বামী বৃন্দাবনে ফিরে গেলেন। তিনি কৃষ্ণলীলার নাটক রচনা করতে মনস্থ করলেন। শ্লোক 35। বৃন্দাবনে নাটকের আরম্ভ করিলা, মঙ্গলাচরণ নান্দি শ্লোক তথাই লিখিলা। 35। শ্লোকার্থ। বৃন্দাবনে তিনি নাটকটি রচনা শুরু করলেন। সেখানে তিনি মঙ্গলাচরণ সূচক নান্দি শ্লোক লিখলেন। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল রূপ গোস্বামী রচিত নাটক চন্দ্রিকার উদ্ধৃতি দিয়েছেন। প্রস্তাবনায়াস্তু মুখে নান্দিকার্যা শুভাবহা, আশীর্নমস্ক্রিয়াবস্তু निर्देशान्यतमान्विता, अष्टाभिर्दशभिर्युक्ता किं वा द्वादशभिः पदैः, चन्द्रनामाङ्किता प्रायो मङ्गलार्थपदोज्ज्वला, मङ्गलं चक्रकमल চকোরকুমুদাদিকম। তেমনি সাহিত্য দর্পণের ৬ষ্ঠ অধ্যায়ের ২৮২ শ্লোকে তিনি বলেছেন, আশীর্বচন সংযুক্তা স্তুতির্যস্মাৎ প্রযুজ্যতে, দেবদ্বিজনৃপাদীনাং তস্মান্নান্দীতি সংজ্ঞিতা। নাটকের আরম্ভে যে মঙ্গলাচরণ শ্লোক পঠিত হয় তাকে নান্দি শ্লোক বলে। শ্লোক ৩৬। পথে চলি আইসে নাটকের ঘটনা ভাবিতে, কর্চা করিয়া কিছু লাগিলা লিখিতে। ৩৬। শ্লোকার্থ। গৌড়দেশে যাওয়ার পথে শ্রীল রূপ গোস্বামী ভাবছিলেন কিভাবে তিনি নাটকটি রচনা করবেন এবং সংক্ষেপে তিনি তার পাণ্ডুলিপি লিখে রাখছিলেন। শ্লোক ৩৭। এই মতে দুই ভাই গৌড়দেশে আইলা, গৌড়ে আসি অনুপমের গঙ্গা প্রাপ্তি হইলা। ৩৭। শ্লোকার্থ। এইভাবে দুই ভাই রূপ এবং অনুপম গৌড়দেশে পৌঁছলেন, কিন্তু গৌড়দেশে পৌঁছনোর পর অনুপম পরলোক গমন করলেন। তাৎপর্য: পূর্বে গঙ্গার তীরে মৃত্যু না হলেও বলা হতো যে তার গঙ্গা প্রাপ্তি হয়েছে। মৃত্যুর পর গঙ্গার তীরে দেহটি দাহ করা হিন্দুদের প্রচলন রীতি। কেননা গঙ্গার তীরে মৃত্যু হলে আত্মা পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্মে ফিরে যায়, যেখান থেকে গঙ্গা উদ্ভূত হয়েছে। শ্লোক ৩৮। রূপ গোসাই প্রভু পাশে করিলা গমন, প্রভুরে দেখিতে তার উৎকণ্ঠিত মন। ৩৮। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে যাত্রা করলেন, কেননা মহাপ্রভুকে দর্শন করার জন্য তার মন অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠেছিল। শ্লোক ৩৯। অনুপমের লাগি তার কিছু বিলম্ব হইল, ভক্তগণ পাশ আইলা লাগ না পাইল। ৩৯। শ্লোকার্থ। অনুপমের মৃত্যু হবার ফলে রূপ গোস্বামীর কিছু বিলম্ব হয়েছিল এবং তাই তিনি যখন নবদ্বীপে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তখন দেখলেন যে তারা সকলে জগন্নাথপুরী চলে গেছেন। শ্লোক ৪০। উড়িয়া দেশে সত্যভামাপুর নামে গ্রাম, এক রাত্রি সেই গ্রামে করিলা বিশ্রাম। ৪০। শ্লোকার্থ। উড়িষ্যা দেশে সত্যভামাপুর নামক একটি গ্রাম আছে। শ্রীল রূপ গোস্বামী সেই গ্রামে এক রাত্রি বিশ্রাম করলেন।
তাৎপর্য: উড়িষ্যার কটক জেলায় সত্যভামাপুর নামক একটি স্থান আছে। এই গ্রামটি জানকাদেইপুরের নিকটে অবস্থিত। শ্লোক 41-42। রাত্রে স্বপ্নে দেখে এক দিব্যরূপা নারী, সম্মুখে আসিয়া আজ্ঞা দিলা বহু কৃপা করি। 41। আমার নাটক পৃথক করহ রচন, আমার কৃপাতে নাটক হইবে বিলক্ষণ। 42। শ্লোকার্থ: রাত্রে রূপ গোস্বামী স্বপ্নে দেখলেন যে এক দিব্যরূপা নারী তার সম্মুখে এসে বহু কৃপা করে তাকে নির্দেশ দিলেন, আমার নাটক তুমি পৃথকভাবে রচনা করো। আমার কৃপায় সেই নাটকটি বিশেষ মাধুর্যমণ্ডিত হবে। শ্লোক 43। স্বপ্ন দেখি রূপ গোসাই করিলা বিচার, সত্যভামার আজ্ঞা পৃথক নাটক করিবার। 43। শ্লোকার্থ: সেই স্বপ্ন দেখে শ্রীল রূপ গোস্বামী বিচার করলেন, সত্যভামা দেবী তাকে পৃথক নাটক রচনা করার আদেশ দিলেন। শ্লোক 44। ব্রজপুর লীলা একত্র করিয়াছি ঘটনা, দুই ভাগ করি এবে করিমু রচনা। 44। শ্লোকার্থ: শ্রীল রূপ গোস্বামী ভাবলেন, আমি শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা এবং দ্বারকা লীলা একত্রে রচনা করেছি, এখন আমি তা পৃথকভাবে দুটি নাটকের আকারে রচনা করব। শ্লোক 45। ভাবিতে ভাবিতে শীঘ্র আইলা নীলাচলে, আসি উত্তরিলা হরিদাস বাসাস্থলে। 45। শ্লোকার্থ: এই চিন্তায় মগ্ন হয়ে তিনি অচিরেই নীলাচলে এসে উপস্থিত হলেন এবং সেখানে শ্রীল হরিদাস ঠাকুরের বাসস্থানে গেলেন। শ্লোক 46। হরিদাস ঠাকুর তারে বহু কৃপা কইলা, তুমি আসিবে মোরে প্রভু যে কহিলা। 46। শ্লোকার্থ: শ্রীল হরিদাস ঠাকুর তাকে স্নেহ ও প্রীতি সহকারে বহু কৃপা করলেন এবং বললেন, তুমি আসবে, মহাপ্রভু তা আমাকে বলেছেন। শ্লোক 47। উপল ভোগ দেখি হরিদাসেরে দেখিতে, প্রতিদিন আইসেন প্রভু আইলা আচম্বিতে। 47। শ্লোকার্থ: শ্রী জগন্নাথ দেবের উপল ভোগ দর্শন করার পর প্রতিদিন শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দর্শন করতে আসতেন। সেদিন আচম্বিতে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কুটিরে এলেন। শ্লোক 48। রূপ দণ্ডবৎ করে হরিদাস কহিলা, হরিদাসে মিলি প্রভুরূপে আলিঙ্গিলা। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সেখানে এলেন তখন রূপ গোস্বামী তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন, রূপ আপনাকে দণ্ডবৎ করছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন। শ্লোক 49। হরিদাস রূপে লয়া প্রভু বসিলা এক স্থানে, কুশল প্রশ্ন ইষ্ট গোষ্ঠী কইলা কতক্ষণে। 49। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু তখন হরিদাস ঠাকুর এবং রূপ গোস্বামীর সঙ্গে একত্রে বসলেন। তাদের কুশল জিজ্ঞাসা করে তিনি বহুক্ষণ তাদের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করলেন। শ্লোক 50-52। সনাতনের বার্তা যবে গোসাই পুছিল, রূপ কহে তার সঙ্গে দেখা না হইল। 50। আমি গঙ্গাপথে আইলাং তিহ রাজপথে, অতএব আমার দেখা নহিল তার সাথে। 51। প্রয়াগে শুনিলু তেহ গেলা বৃন্দাবনে, অনুপমের গঙ্গা প্রাপ্তি কইল নিবেদনে। 52। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীর কথা জিজ্ঞাসা করলেন তখন রূপ গোস্বামী তাকে জানালেন, তার সঙ্গে আমার দেখা হয়নি, আমি গঙ্গার পথ ধরে এসেছি আর তিনি রাজপথ দিয়ে গেছেন, তাই তার সঙ্গে আমার দেখা হয়নি। প্রয়াগে পৌঁছে আমি শুনলাম তিনি বৃন্দাবনে গেছেন। তারপর শ্রীল রূপ গোস্বামী মহাপ্রভুকে অনুপমের গঙ্গা প্রাপ্তির কথা জানালেন। শ্লোক 53। রূপে তাহা বাসা দিয়া গোসাই চলিলা, গোসাইর সঙ্গী ভক্ত রূপেরে মিলিলা। শ্লোকার্থ:
শ্রীল রূপ গোস্বামীর থাকবার স্থান নির্ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন। তখন মহাপ্রভুর সমস্ত সঙ্গী ভক্তরা এসে রূপ গোস্বামীর সঙ্গে মিলিত হলেন। শ্লোক ৫৪। আর দিন মহাপ্রভু সব ভক্ত লয়া রূপে মিলাইলা সবাই কৃপাত করিয়া। ৫৪। শ্লোকার্থ। তার পরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা করে তার সমস্ত ভক্তদের সঙ্গে রূপ গোস্বামীর পরিচয় করিয়ে দিলেন। শ্লোক ৫৫। সবার চরণ রূপ করিলা বন্দন, কৃপা করি রূপে সবে কইলা আলিঙ্গন। ৫৫। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী তাদের সকলের শ্রীচরণ বন্দনা করলেন এবং তারা সকলে কৃপা করে তাকে আলিঙ্গন করলেন। শ্লোক ৫৬ এবং ৫৭। অদ্বৈত নিত্যানন্দ তোমরা দুইজনে, প্রভু কহে রূপে কৃপা করো কায় মনে। ৫৬। তোমা দুহার কৃপাতে ইহার হৌ তৈছে শক্তি, যাতে বিবরিতে পারেন কৃষ্ণ রস ভক্তি। ৫৭। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ প্রভুকে বললেন, তোমরা দুইজনে সর্বান্তকরণে রূপকে কৃপা করো। তোমাদের দুজনের কৃপায় তার এমন শক্তি হোক যে সে যেন কৃষ্ণ ভক্তি রস বর্ণনা করতে পারে। শ্লোক ৫৮। গৌড়িয়া উড়িয়া যত প্রভুর ভক্তগণ, সবার হইল রূপ স্নেহের ভাজন। ৫৮। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর যত গৌড়ীয় এবং উড়িয়া ভক্ত ছিলেন, রূপ গোস্বামী তাদের সকলের স্নেহের পাত্র হলেন। শ্লোক ৫৯। প্রতিদিন ৮০ রূপে করেন মিলনে, মন্দিরে যে প্রসাদ পান দেন দুইজনে। ৫৯। শ্লোকার্থ। প্রতিদিন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন এবং মন্দিরে যে প্রসাদ তিনি পেতেন তা তিনি রূপ গোস্বামী ও হরিদাস ঠাকুরকে দিয়ে যেতেন। শ্লোক ৬০। ইষ্ট গোষ্ঠী দুহা শনে করি কতক্ষণ, মধ্যাহ্ন করিতে প্রভু করিলা গমন। ৬০। শ্লোকার্থ। তাদের দুজনের সঙ্গে কিছুক্ষণ ইষ্ট গোষ্ঠী করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করতে যেতেন। শ্লোক ৬১। এই মতো প্রতিদিন প্রভুর ব্যবহার, প্রভু কৃপা পায়া রূপের আনন্দ অপার। ৬১। শ্লোকার্থ। এইভাবে প্রতিদিন শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে রূপ গোস্বামী অপার আনন্দ অনুভব করেছিলেন। শ্লোক ৬২। ভক্তগণ লয়া কইলা গুন্ডিচা মার্জন, আইটোটা ৮০ কইলা বন্য ভোজন। ৬২। শ্লোকার্থ। ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু আইটোটা নামক উদ্যানে বনভোজন করেছিলেন। শ্লোক ৬৩। প্রসাদ খায় হরি বলে সর্বভক্তজন, দেখি হরিদাস রূপের হরষিত মন। ৬৩। শ্লোকার্থ। সমস্ত ভক্তদের প্রসাদ ভোজন করে হরিনাম কীর্তন করতে দেখে হরিদাস ঠাকুর এবং রূপ গোস্বামী উভয়ই অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। শ্লোক ৬৪। গোবিন্দ দ্বারা প্রভুর শেষ প্রসাদ পাইলা, প্রেমে মত্ত দুইজন নাচিতে লাগিলা। ৬৪। শ্লোকার্থ। গোবিন্দকে দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের কাছে তার প্রসাদ পাঠিয়ে দিয়েছিলেন। সেই প্রসাদ পেয়ে ভগবত প্রেমে উন্মত্ত হয়ে তারা দুজনে নাচতে লাগলেন। শ্লোক ৬৫ ও ৬৬। আর দিন প্রভুরূপে মিলিয়া বসিলা, সর্বজ্ঞ শিরোমণি প্রভু কহিতে লাগিলা। ৬৫। কৃষ্ণেরে বাহির নাহি করিহ ব্রজ হইতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ কভু না যান কাহাতে। ৬৬। শ্লোকার্থ। তার পরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রূপ গোস্বামীর সঙ্গে মিলিত হলেন, তখন সর্বজ্ঞ শিরোমণি মহাপ্রভু তাকে বললেন, কৃষ্ণকে ব্রজের বাহিরে নিয়ে যেও না,
ব্রজ ছেড়ে কৃষ্ণ কখনো যান না। শ্লোক 67। অনুবাদ: যদুকুমার কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ, অতএব তিনি ব্রজেন্দ্র নন্দন থেকে পৃথক। তিনি মথুরা ও দ্বারকায় লীলা করেন। যিনি ব্রজেন্দ্র নন্দন, তিনি বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যান না। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী রচিত লঘু ভাগবতামৃত গ্রন্থেও প্রথম স্কন্ধ ৫ম অধ্যায় শ্লোক ৪৬১ থেকে উল্লেখ করা হয়েছে। শ্লোক ৬৮। এত কহি মহাপ্রভু মধ্যাহ্নে চলিলা, রূপ গোসাই মনে কিছু বিস্ময় হইলা। ৬৮। শ্লোকার্থ: এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করতে গেলেন এবং তা শুনে রূপ গোস্বামী অন্তরে বিস্মিত হলেন। শ্লোক ৬৯। পৃথক নাটক করিতে সত্যভামা আজ্ঞা দিল, জানিলু পৃথক নাটক করিতে প্রভু আজ্ঞা হইল। ৬৯। শ্লোকার্থ: শ্রীল রূপ গোস্বামী মনে মনে বিচার করলেন, সত্যভামা দেবী আমাকে দুটি ভিন্ন নাটক রচনা করতে আদেশ করেছিলেন। এখন জানতে পারলাম যে শ্রীচৈতন্য মহাপ্রভুও আমাকে পৃথক নাটক রচনা করতে আদেশ দিলেন। শ্লোক ৭০। পূর্বে দুই নাটক ছিল একত্র রচনা, দুই ভাগ করি এবে করিমু ঘটনা। ৭০। শ্লোকার্থ: পূর্বে দুটি নাটক একত্রে রচনা করা হয়েছিল, এখন তাদের আমি দুভাগে ভাগ করব। শ্লোক ৭১। দুই নান্দি প্রস্তাবনা, দুই সংঘটনা, পৃথক করিয়া লিখি করিয়া ভাবনা। ৭১। শ্লোকার্থ: নান্দি প্রস্তাবনা এবং সংঘটনা আমি ভেবে চিনতে পৃথকভাবে লিখব। তাৎপর্য: সেই দুটি নাটক বিদগ্ধ মাধব এবং ললিত মাধব। বিদগ্ধ মাধব নাটকে বৃন্দাবন লীলা বর্ণিত হয়েছে এবং ললিত মাধব নাটকে দ্বারকা ও মথুরা লীলা বর্ণিত হয়েছে। শ্লোক ৭২। রথযাত্রায় জগন্নাথ দর্শন করিলা, রথ অগ্রে প্রভুর নৃত্য কীর্তন দেখিলা। ৭২। শ্লোকার্থ: রথযাত্রার সময় রূপ গোস্বামী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন এবং রথাগ্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য কীর্তন দেখলেন। শ্লোক ৭৩। প্রভুর নৃত্য শ্লোক শুনি শ্রীরূপ গোসাই সেই শ্লোকার্থ লয়া শ্লোক করিলা তথাই। ৭৩। শ্লোকার্থ: শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে নৃত্য করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু যে শ্লোকটি আবৃত্তি করছিলেন তা শুনে রূপ গোস্বামী সেই শ্লোকটির অর্থ বিশ্লেষণ করে সেখানেই একটি শ্লোক রচনা করলেন। শ্লোক ৭৪। পূর্বে সেই সব কথা করিয়াছি বর্ণন, তথাপি কহিয়ে কিছু সংক্ষেপে কথন। ৭৪। শ্লোকার্থ: পূর্বে আমি এই ঘটনার কথা বর্ণনা করেছি, তবুও আমি সংক্ষেপে কিছু বলবো। শ্লোক ৭৫। সামান্য এক শ্লোক প্রভু পড়েন কীর্তনে, কেনে শ্লোক পড়ে ইহা কেহ নাহি জানে। ৭৫। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু কীর্তন করার সময় একটি সাধারণ শ্লোক আবৃত্তি করেছিলেন এবং কেউই বুঝতে পারছিল না কেন তিনি সেই শ্লোকটি আবৃত্তি করছেন। শ্লোক ৭৬। সবে একা স্বরূপ গোসাই শ্লোকের অর্থ জানে, শ্লোকানুরূপ পদ প্রভুকে করান আস্বাদনে। শ্লোকার্থ: কেবল শ্রীরূপ দামোদর গোস্বামী সেই শ্লোকটির তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন এবং তিনি সেই শ্লোকটির অনুরূপ পদকীর্তন করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে আস্বাদন করিয়েছিলেন। শ্লোক ৭৭। রূপ গোসাই প্রভুর জানিয়া অভিপ্রায়, সেই অর্থে শ্লোক কইলা প্রভুরে যে ভাই। ৭৭। শ্লোকার্থ: কিন্তু শ্রীল রূপ গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিপ্রায় হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন এবং তিনি একটি শ্লোক রচনা করেছিলেন যা শ্রীচৈতন্য মহাপ্রভুকে আনন্দ দান করেছিল। শ্লোক ৭৮। অনুবাদ:
যিনি কৌমার কালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন, তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্নালোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলাকার্যে আমি সেই নায়িকাও উপস্থিত। তথাপি আমার চিত্ত এ অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীচৈতন্য মহাপ্রভু আবৃত্তি করছিলেন। শ্লোক ৭৯। অনুবাদ: এটি শ্রীমতী রাধারানীর উক্তি। হে সহচরী, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্রে আমার মিলন হয়েছে। আমিও সেই রাধা, আর এখন আমাদের মিলন হয়েছে, তা অত্যন্ত সুখকর। কিন্তু তবুও শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত যমুনা তীরের বনের জন্য আমার চিত্ত আকুল হয়ে উঠেছে। তাৎপর্য: শ্রীল রূপ গোস্বামী এই শ্লোকটি রচনা করেছিলেন। তার পদ্মাবলিতে ৩৮৬ এই শ্লোকটি সংযোজন করা হয়েছে। শ্লোক ৮০। তালপত্রে শ্লোক লিখি চালেতে রাখিলা, সমুদ্র স্নান করিবারে রূপ গোসাই গেলা। ৮০। শ্লোকার্থ: একটি তালপাতায় এই শ্লোকটি লিখে শ্রীল রূপ গোস্বামী সেটি তার ঘরের চালে গুঁজে রেখে সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন। শ্লোক ৮১। হেনকালে প্রভু আইলা তাহারে মিলিতে, চালে শ্লোক দেখি প্রভু লাগিলা পড়িতে। ৮১। শ্লোকার্থ: সেই সময় শ্রীচৈতন্য মহাপ্রভু তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেখানে এলেন এবং ঘরের চালে গুঁজা একটি তালপাতায় সেই শ্লোকটি দেখে তিনি তা পড়তে লাগলেন। শ্লোক ৮২। শ্লোক পড়ি প্রভু সুখে প্রেমাবিষ্ট হইলা, হেন কালে রূপ গোসাই স্নান করিয়াইলা। ৮২। শ্লোকার্থ: শ্লোকটি পড়ে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমানন্দে আবিষ্ট হলেন এবং সেই সময় রূপ গোস্বামী স্নান করে সেখানে ফিরে এলেন। শ্লোক ৮৩ এবং ৮৪। প্রভু দেখি দণ্ডবৎ প্রাঙ্গণে পড়িলা, প্রভু তারে চাপড় মারি কহিতে লাগিলা। ৮৩। গুড়ো মোর হৃদয়ে তুই জানিলা কেমনে, এত কহি রূপে কইলা দৃঢ় আলিঙ্গনে। ৮৪। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে রূপ গোস্বামী প্রাঙ্গণে তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু স্নেহে তাকে চাপড় মেরে বলতে লাগলেন, আমার হৃদয় অত্যন্ত গূঢ়, কিভাবে তুমি আমার অন্তরের কথা জানলে? এই বলে তিনি রূপ গোস্বামীকে নিবিড়ভাবে আলিঙ্গন করলেন। শ্লোক ৮৫ থেকে ৮৭। সেই শ্লোক লয়া প্রভু স্বরূপে দেখাইলা, স্বরূপের পরীক্ষা লাগি তাহারে পুছিলা। ৮৫। মোর অন্তর বার্তা রূপ জানিল কেমনে, স্বরূপ কহে জানি কৃপা করিয়াছ আপনে। ৮৬। অন্যথা এ অর্থকার নাহি হয় জ্ঞান, তুমি পূর্বে কৃপা কইলা করি অনুমান। ৮৭। শ্লোকার্থ: এই শ্লোকটি পরীক্ষা করে দেখার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে দেখালেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আমার হৃদয়ের কথা রূপ কিভাবে জানল? স্বরূপ দামোদর গোস্বামী তখন তাকে বললেন, বুঝতে পারছি যে তুমি রূপকে কৃপা করেছ, তা না হলে এই শ্লোকের অর্থ হৃদয়ঙ্গম করা কারোর পক্ষে সম্ভব নয়। তাই আমি অনুমান করছি যে তুমি নিশ্চয়ই পূর্বেই তাকে কৃপা করেছ। শ্লোক ৮৮। প্রভু কহে, ইহ আমায় প্রয়াগে মিলিল, যোগ্যপাত্র জানি ইহায় মোর কৃপাত হইল। ৮৮। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, তার সঙ্গে প্রয়াগে আমার সাক্ষাৎ হয়েছিল, তাকে যোগ্য পাত্র জেনে আমি তাকে কৃপা করেছিলাম। শ্লোক ৮৯। তবে শক্তি সঞ্চারী আমি কইলু উপদেশ, তুমিহ কহিও ইহায়
রসের বিশেষ। 89 শ্লোকার্থ। তখন তার মধ্যে শক্তি সঞ্চার করে আমি তাকে উপদেশ দিয়েছিলাম, তুমিও তাকে কৃপা করে বিশেষভাবে রসতত্ত্ব দীক্ষা দিও। শ্লোক 90। স্বরূপ কহে, যাতে এই শ্লোক দেখিলু, তুমি করিয়াছ কৃপা তবহি জানিলু। 90 শ্লোকার্থ। স্বরূপ দামোদর গোস্বামী বললেন, এই অপূর্ব শ্লোকটি দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি তাকে বিশেষভাবে কৃপা করেছ। শ্লোক 91। ফলেন ফল কারণ মনুমীয়তে। 91 ফলেন ফলের দ্বারা, ফল কারণম ফলের কারণ, অনুমীয়তে অনুমান করা যায়। শ্লোক 92। অনুবাদ। স্বর্গলোকে প্রবাহিত গঙ্গায় যে স্বর্ণকমল প্রস্ফুটিত হয়, আমরা তার অগ্রভাগ আহার করি, তাই আমরা তদনুরূপ দেহ সৌন্দর্য প্রাপ্ত হয়েছি, কেননা নিদান অনুসারে গুণসমূহের উদয় হয়। তাৎপর্য। দেহের লাবণ্য ও সৌন্দর্য কার্যকলাপ এবং গুণাবলী নির্ভর করে কর্মফলের উপর। জড়জগতে 3টি গুণ রয়েছে এবং ভগবদ্গীতায় 13 অধ্যায়ের 22 শ্লোকে উল্লেখ করা হয়েছে, কারণং গুণসঙ্গ হস্য সৎসৎ যোনি জন্মসু, অর্থাৎ সৎ অথবা অসৎ পরিবারে জন্মগ্রহণ হয় জড়া প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে। তাই যারা ঐকান্তিকভাবে কৃষ্ণভক্তি বা পারমার্থিক পূর্ণতা লাভ করতে আগ্রহী, তাদের অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। এই ধরনের খাদ্যদ্রব্য সাত্ত্বিক বা জড়জগতের সত্ত্বগুণ সম্পন্ন, কিন্তু তা যখন শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় তখন তা চিন্ময়ত্ব লাভ করে। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে কৃষ্ণ প্রসাদ বিতরণ করে এবং যারা এই অপ্রাকৃত প্রসাদ গ্রহণ করে তারা নিঃসন্দেহে কৃষ্ণ ভক্তে পরিণত হবে। এটি একটি অতি বিজ্ঞানসম্মত পন্থা, যা নল নৈষদ 3 অধ্যায় 17 শ্লোক থেকে উদ্ধৃত এই শ্লোকটি বর্ণিত হয়েছে। কার্যং নিদানাদ্ধি গুণাং অধীতে। কেউ যদি সত্ত্বগুণে সমস্ত কার্যকলাপ সম্পাদন করেন, তাহলে অবশ্যই তার সুপ্ত কৃষ্ণভক্তি বিকশিত হবে এবং অবশেষে তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিণত হবেন। দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে সমাজের নেতাদের, বিশেষ করে রাজনৈতিক নেতাদের দেহ অত্যন্ত কলুষিত। এ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধ 1 অধ্যায় 40 শ্লোকে বর্ণনা করা হয়েছে, असंस्कृताः क्रियाहीना रजसा तमसा वृताः प्रजास्ते भक्षयिष्यन्ति म्लेच्छा राजन्यरूपिणः।